প্রকৃতিকন্যা সিলেটে কিছুদিন আগেও যেখানে প্রকৃতি সাজাতো স্বপ্নের রং, সেখানে এখন চলছে লুটপাটের এক মহোৎসব। পাখির চোখে দেখলে মনে হবে যেন ভূমিকম্পে উলটপালট হয়ে গেছে রূপ বৈচিত্র্যের এই স্থান। ভোলাগঞ্জের সাদা পাথর, জাফলংয়ের নীল জলরাশি আর শাহ আরেফিন টিলা কিংবা ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন সবই আজ পাথর খেকুদের কোরাল গ্রাসে ক্ষতবিক্ষত। অবৈধ পাথর উত্তোলনের কারণে নষ্ট হয়েছে নদীর কলতান আর পানি পাথরের জলধ্বনির, বিলীন হয়েছে সবুজ পাহাড়ের বুক। সব মিলিয়ে প্রকৃতি রূপ নিচ্ছে ধ্বংসস্তূপে। স্থানীয়রা বলছেন, সময়ের পালাবদলে যার হাতে ক্ষমতা তিনি ভক্ষণ করছেন প্রকৃতি প্রদত্ত এসব সম্পদ। রাজনৈতিক ও আর্থিকভাবে ক্ষমতাবানরাই আড়ালে থেকে এসব লুটপাটের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাদের ইন্ধনেই প্রশাসনিক সহযোগিতায় ধ্বংস হচ্ছে সিলেটের প্রাকৃতিক লীলাভূমি। প্রকৃতি নষ্ট হচ্ছে এবং সিলেটের যে সুনাম যেগুলো সেগুলোর জন্য ক্ষুণ্ণ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে এবং প্রশাসনিক বল খাটিয়ে এখানে লুটপাট চলতেছে। 24 ঘন্টা পাথর চুরি হয়েছে এবং তাদের সাথে জড়িত কারা, বর্তমান যারা রাজনৈতিক দল তথাকথিত এবং প্রশাসন। সাদা পাথর ধ্বংসের শেষ প্রান্তেই চলে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলবো যে আসলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই কাজগুলো হয় এবং যখনই যে দল ক্ষমতায় থাকেন কিংবা পেশি শক্তিতে বলীয়ান থাকেন তারাই কিন্তু এই কাজটুকু করেন, কিংবা যারা করেন তাদের ছত্রছায়া থেকেই করেন। পরিবেশ অধিদপ্তরের দাবি, অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হয় আর সীমান্ত এলাকায় প্রাকৃতিক সম্পদ রক্ষায় টহল জোরদার করেছে বিজিবি। পাশাপাশি পর্যটন রক্ষায় জেলা ও বিভাগ সহ মাঠ প্রশাসনের সমন্বিত উদ্যোগের কথা জানালেন তারা। ওইখানে নিয়মিত মামলাও করতেছে, বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা ইসি এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। বিউপির পাশে যে পাথর যেগুলো আছে সেগুলো যাতে কেউ নিতে না পারে, চুরি করতে না পারে, সেজন্য কিন্তু আমাদের টহল এখানে আছে, সেজন্য কিন্তু পাথরগুলো এখানে রয়ে গেছে এবং এটা ঘিরেই কিন্তু স্পটটা। বাট আমরা এই কাজের জন্য আমাদের এই বর্ডারের যে এলাকাগুলো আছে যেখানে এই স্পটগুলো, সেখানে জনবল বাড়িয়েছি আমরা, রাত দিন টহল দিচ্ছে, বিকজ রাতেও কিন্তু চুরি করার একটা টেন্ডেন্সি থাকে তাদের। 2 বছরের জেল বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে। তো এইভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলা প্রশাসন থেকে এবং বিজিবির সমন্বয়ে যে মোবাইল কোর্ট হচ্ছে তাদের শাস্তির পরিমাণ আস্তে আস্তে বাড়ানো হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থানগুলো রক্ষা করা এখন সময়ের দাবি। না হয় ভবিষ্যতে হুমকির মুখে পড়বে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হবে বিনিয়োগ। গুলজার আহমেদ, এখন সিলেট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।